আমরা এখন দর্শন করছি ইছাপুর মণ্ডল বাড়ির মাতৃ প্রতিমা। এখানে হরগৌরী রয়েছে, হরগৌরীর সঙ্গে রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। দর্শন করছে ইছাপুর মণ্ডল বাড়ির। বলুন 16 বছরের পুজো, ঠিক আছে, আমাদের বৈষ্ণব ধর্মাবলম্বী হিসেবে পুজো হয়, এই জন্য মায়ের রূপ আমাদের আলাদা, ঠিক আছে। আমাদের মানে শ্রীধর বংশীধর এবং তার আগে বাঞ্ছারা মণ্ডলের সময় থেকে পুজোটা হয়, তখন ঘটে পুজোটা হতো। তারপরে শ্রীধর বংশীধর এই ঠাকুর দালান তৈরি করে এবং মূর্তি তৈরি করে মূর্তির ওপরে পুজো আরম্ভ হয়। এবং আমাদের যেহেতু আগেকার সবাই বৈষ্ণব ধর্ম মেনে চলতো, ওই জন্যে ঠাকুরের এই রূপ আর এইভাবে পুজো হয়ে আসছে। আর এই 4টে দিন মোটামুটি বাড়ির সবাই এই পুজোতে আনন্দ করে। আমাদের এখানে মিষ্টান্ন তৈরি হয়, সেটা খাওয়া দাওয়া হয়। আর বাড়ির মেয়েরা, যেখানে মেয়ে হোক ছেলেরা হোক, যে যারা বাইরে থাকে সবাই আসে, এসে পুজো এই কটা দিন আনন্দ করে। এই পুজোটা কি আপনাদের কেউ স্বপ্নাদেশ পেয়েছিল? হ্যাঁ, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। সেটা হচ্ছে মেন আমাদের বাঞ্ছারাম মণ্ডলের পৌপুত্র রচনা মণ্ডল পুজোটা আরম্ভ করে। কিন্তু স্বপ্নাথ এই দেশে ঠাকুরের এই মূর্তিটা শ্রীধর মণ্ডল দেখেছিল এবং সেই সময় থেকে এই রূপে ঠাকুরের পুজো হয়ে আসছে এবং ওনারাই এটা তৈরি করেন। আমরা তো অনেক পরে আমরা এটা দেখে আসছি, এইভাবে চলে আসছে। আচ্ছা, আর মায়ের ভোগে কি কি থাকে এই 4 দিন? মায়ের ভোগে তো আমাদের তো অ্যাকচুয়াল অন্নভোগ হয় না, আমাদের লুচি প্রসাদ হয়, লুচি হয়, সন্দেশ হয়, আলু ভাজা হয়, পটল হয়, হ্যাঁ আলু ভাজা হয়, পটল ভাজা হয়, বেগুন ভাজা হয়, এই জিনিসটা। মানে শুধু ওই লুচি ভোগই হয় 4 দিনই? আচ্ছা, আর মায়ের এই কাঠামো কি সারা বছর এখানেই থাকে দালানে? না না না, আমরা পুরো কাঠামো শুদ্ধ। আমাদের ভাসানটা এইখানে 3টে পুজো আগে হতো। 2টো নৌকোতে ঠাকুর তুলে নৌকোর মধ্যে রাখা হতো, তারপরে 2টো নৌকো 3 পাক গঙ্গায় ঘুরতো, দিয়ে আস্তে আস্তে 2টো নৌকো সরে যেত, মা জলে চলে যেত। আচ্ছা, কিন্তু এখন ওই হাতে টানা নৌকো পাওয়া যায় না, মানে এখন রেয়ার হয়ে গেছে, সব বোট হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে। তাই আমরা বছর 3 ধরে আর নৌকো পাচ্ছি না, একটা সিঙ্গেল নৌকো পাচ্ছি। সিঙ্গেল নৌকো দিয়ে আপাতত আমাদের ঠাকুরকে নিয়ে তোলা হয়, 3 পাক ঘোরানো হয়, একটা নৌকো থেকেই আমরা ঠাকুরকে ভাষণ দিই। আচ্ছা, দিয়ে আমরা চলে আসি। এসে আমাদের বাড়িতে এখনো যে সিস্টেমটা আছে, হ্যাঁ বলুন, যে এইখানে এই যে পুরনো বেঞ্চ দেখছেন সব লাগানো হয়, যত বাড়ির বয়স্করা সবাই এখানে বসে এবং ঘট মাথায় নিয়ে এসে রাখা হয়। রাখা হওয়ার পর ওই শান্তি জল সবাইকে ঠাকুরমশাই দেন। দেওয়ার পরে আমাদের এখানে মুড়ি, ঘুগনি, বোঁদে, সিদ্ধি এবং নারকোল নাড়ু সবাইকে দেওয়া হয়। ওইটা খাওয়ার পরে সবাই ছোটরা বড়দের পায়ে নমস্কার করে, কোলাকুলি করে, দিয়ে মোটামুটি আমাদের পুজো সমাপন হয়। আচ্ছা, বলুন, রথের দিন কাঠামো পুজো? রথের দিনকে কাঠামো পুজো হয়, আর মহালয়ার পরের দিন মানে দ্বিতীয়া থেকে পুজোটা আমাদের শুরু হয়। আচ্ছা, মা কি এখানেই গড়ে ওঠেন? মা এখানেই গড়ে ওঠেন, এখানেই তৈরি হয়। আর এই পুরোটা নিয়েই আমরা দশমীর দিনকে আমরা বাড়ির ছেলেরা কাঁধে করে ঠাকুর নিয়ে যাই, নিয়ে আমরা নৌকোয় তুলি, তারপর আমাদের ভাসান হয়। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম পার্থ মণ্ডল। আপনি এই বাড়িরই সদস্য? আমি এই বাড়িরই সদস্য। ধন্যবাদ।